এমন এক লোক আসবেন যিনি ইরান সহ বিভিন্ন দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তারপর ইমাম মাহাদির আগমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইরান সম্পর্কে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, এমন কিছু কি তিনি বলে গেছেন যা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছিলেন, মুসলিম উম্মর ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিভক্ত হয়ে গেলে শত্রুরা আমাদের দুর্বল করে ফেলবে। শহীদ মুতাহারি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। ইমাম খুমেনি বলেছেন, তাকওয়াই একমাত্র চাবিকাঠি। ইরানের তেল ও গ্যাস সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ। এই সম্পদ কি শেষ জমানার সাথে সম্পর্কিত? হাদিসে ইমাম মাহাদির শাসন আমলে বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত, জমিনে ফসলের প্রাচুর্য এবং তখন সম্পদের ন্যায্য বন্টন হবে। ইরানের তেল সম্পদ যদি ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হয় তবে হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাবে। তবে তার আগে বড় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ভবিষ্যৎবাণী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আধুনিক অস্ত্র দিয়ে এক মুহূর্তে হাজার হাজার মানুষকে হত্যা করা সম্ভব। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি সেই সব ক্ষমতা রাখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি ইমাম মাহাদির আগমন বিশ্বাস করেন এবং বলেন, আমরা ইমাম মাহাদির আগমনের জন্য অপেক্ষা করছি। তার আগমনের পূর্বে আমাদের দায়িত্ব হলো ইসলামিক সমাজ গঠন করা। ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান ইসলামিক দেশ। 85 মিলিয়ন মানুষের এই দেশের 99 ভাগেরও বেশি মুসলিম। এই দেশ নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসাবে পরিচয় দেয়। কিন্তু জানেন কি, এই দেশের ভাগ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কথা বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। প্রশ্ন হলো, সেই দল কি ইরানের লোকেরা আছে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। সূরা আল হুজুরাত আয়াত 13। প্রথম ভবিষ্যৎবাণী, সিফাত, যুদ্ধ ও ইরান। 657 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সিফাত, যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু জানেন কি, এই যুদ্ধে ইরানীদের ভূমিকা কি ছিল? ইরান থেকে আগত সাহাবীরা, বিশেষ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে লড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সহিহ বুখারী। সিফাত যুদ্ধ ছিল সেই ফিতনার অংশ। ইতিহাস বলে ইসলামী মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। ইরানি মুসলিমরা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক। যুদ্ধের পর একদল ইরানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, আমরা আপনার জন্য জান ও মাল কুরবান করতে প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সেই জাতির সন্তান যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন।